জুলাইয়ের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জুলাই অভ্যুত্থানের শহীদ ও জুলাই যোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত গেয়ে আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্মরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রনেতারা প্রতিজ্ঞা করেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। রোকনুজ্জামানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাইয়ের প্রথম প্রহরে অনুষ্ঠানের শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বলন আর ২ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে স্মরণ সভায় ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের সঙ্গে সাবেক নেতারাও যোগ দেন। সমাবেশে উঠে আসে রাজনৈতিক দল, ছাত্র জনতার সম্মিলিত অংশগ্রহণে জনগণের বিজয়ের কথা। শপথ নেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাধ্যমে মনে করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। দেশ নায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। একজন কবি বলেছেন যে জীবনের যে দাবি হচ্ছে আমরা সেই স্বাধীনতাকে লালন করব, আমরা সেই মুক্তিকে লালন করব, আর সেই স্বাধীনতার পতাকা পথ করে মুক্তি জাতীয়তাবাদী। সভায় আগামী ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল। রোকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।